মেঘনার ভাঙনে ভিটেমাটি হারানো সুবর্ণচরের কৃষক জসিমউদ্দিনের বহু কষ্টে গড়ে তোলা শেষ আশ্রয়টুকুও হারালেন কালবৈশাখীর ছোবলে। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে খোলা আকাশের নিচে মানবতর জীবনযাপন করছেন তিনি। জানা গেছে, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জসিমউদ্দিন একসময় নদী ভাঙনে সব হারিয়ে অন্যের জমিতে আশ্রয় নেন। পরে বেড়িবাঁধ নির্মাণের কারণে সেখান থেকেও সরে যেতে বাধ্য হন তিনি। সবশেষ বেড়িবাঁধের পাশে খাস জমিতে টিন ও বাঁশ দিয়ে ছোট্ট একটি ঘর নির্মাণ করে বসবাস শুরু করেন। গত বুধবার ২৯ এপ্রিল বিকেলে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে মুহূর্তেই গুড়িয়ে যায় তার সেই ঘর। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ঘরের জায়গায় পড়ে আছে ভাঙা টিন, ছিন্ন বাঁশ ও ধ্বংসস্তূপ। ঘটনার ৪ দিন পার হলেও এখন পর্যন্ত কোনো সহায়তা পাননি জসিম। বর্তমানে পরিবার নিয়ে খোলা আকাশের নিচেই দিন কাটাচ্ছেন তিনি। নিরাপদ আশ্রয়ের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন তারা। স্থানীয়রা জানান, উপকূলীয় এলাকায় এ ধরনের অনেক পরিবারই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে আছে। তবে ধারাবাহিক দুর্যোগে তাদের জীবন এখন আছে চরম অনিশ্চয়তায়। ভুক্তভোগী পরিবারের জন্য দ্রুত একটি নিরাপদ আশ্রয়ের দাবি স্থানীয় সচেতন মহলের। সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব উসমান বলেন, খোঁজ নিয়ে তাদের সহায়তার ব্যবস্থা করা হবে। ভাই, আমার একটা সরে পুকুরে জায়গাটা ছিল, সেই জায়গাটাও নদী ভাঙি গেল। আমি তাও গেলাম, আমি এই জায়গাতে আসি নয়, এনে দোয়ানের হুবে দিয়ে আসি। আমি কদ্দুর কাঁড়ি লইছিলাম, এই কাঁড়িটা তাও আমার কোনো কিছু হইল না। আমি একটা ঘর দিছি, আমার ঘরটা সেই ঘরটাও হরে গেছে। যাবো আমি কোথায়ও যাবো, আমি জায়গাটা দেখি না ভাই। আমার কোনো কোনো হত নাই, আমি হত দেখি না। আমি যেন কোথাও যাবো আমি কইতাম পারি না ভাই, আমি কইতাম পারি না। আমার কেউ নেই মিশাদিনের বুকে, আমার বাবা নাই, শ্বশুর শাশুড়ি নেই, কিছু নাই। আমি এতে আল্লাহ, আপনি যদি একখানা দয়া করেন আপনারা ভাই, আমার এটা ছাড়া আর কিছু কইবার মতো নেই, আমি কইতে পারি না। একদিন আসিল জায়গা জমি সব দরিয়া ভাঙি লইছে। এখন আই মেহেন্দি কদ্দুরা কাটি করছি, যেন সরকারে বেরি করে এলেছি। এখন থাকবেন নতম আর আমি গদ দিবেন নতম, এখন আর তবিকে আর নাই, কিছু নেই। তুফানে গড়খান ভাঙি এলেছে, এখন যেন গড়খান দেবো তবিক নেই একদিন বই। বাবারা উনির গড়খান মাইয়া অন মাইয়াকে থাকবার মতন কোনো তবিক নাই, কিচ্ছু নাই। অন জায়গা ইয়ানে বেয়ে লইছে, বেয়ের জায়গার তিয়ানে ধরেন কাঠি গেছে, কাঠির পরে বেয়ে ডলি দিয়েছে, ডলার পরে বেয়া কিছু গেছে গই। অন আর কনমই যাইবার মতন থলফুল নাই। অন মাইয়াটা কত কষ্ট ভোগে আছে, তব যা ভাঙাচুরা একখান ঘর আসিল, অন ইয়ে ন দলা মশাই হয়ে গেছে। গন কই যাইব, কই থাকবো, এটা কোনো কইবার মতন না। তো এটা যদি আপনারা সহযোগিতা করেন দয়া করি, আল্লাহ। অনির সরে কুদু জায়গা আছিল, ওটাও তার বাঙ্গিচুরি সব নদীতে চলে গেছে। এরপরে আসলো এখানে আসি কুদুর কাঁড়ি করছিল, কাঁড়ি করার পরে কাঁড়িতে লস টস দিই। এরপরে মনে করেন থাকারও ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা না থাকার কারণে আইসি ইংদি বের ডাকে এখানে গদ্দি রয়েছে কোনোরকম থাকার পরে। এখন গড়টাও তার আল্লাহ পাক রব্বুল আলামিন তার গড়ও লই গেছে। এই পরিস্থিতি এখন এই লোকটা কী করবো, আমরাও চাইতেছি মানে যে কোনো বরাদ্দ থেকে যে কোনোভাবে হোক ওই লোকটারে একটু সহযোগিতা করার জন্য মানে আমরাও চেষ্টা করতেছি। কী করব দিয়ে আসতে জসিম বিয়াগুলি নাম ওনার এক দাগ জমি আসছিল, নদী ভাঙ্গি শুয়ে চলে গেছে। এরপরে বেরির ফাঁসে গাড়ি রাখছিল, এরপরে জায়গা করছিল, এবার বেরির তলাত পড়ে গেছে। এখন এই তুফানে গড়টা হালাইছে, এখন তার কোনো হাতা ফাঁকা নেই। কীভাবে সে থাকবো, বাল বাচ্চা লোক কীভাবে সে চলবো, ওই ব্যবস্থা তার কাছে দেখতেছিল। সম্বলটুকু হিসাবে তার এখানে জমিটুকু ছিল। তো এইখানে যে জমিটুকু ছিল, এখানে হচ্ছে তার একটা ঘর ছিল,
এটিও হচ্ছে কালবৈশাখী ঝড়ে ভেঙে যায়। তাই আমরা সরকারের কর্তৃপক্ষ এবং সমাজসেবা অধিদপ্তর এবং মানবিক সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করছি, এই জসিমের পাশে দাঁড়ান, তাকে ঠাঁই জোগানোর মতো মোটামুটি থাকার উপযোগী কিছু একটা ব্যবস্থা করে দেয়।